তুলতুলে বানিয়ে নিন বাড়িতে খুব অল্প উপকরণ দিয়ে। রুল ময়দা নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব লবণ, চিনি দিয়ে দেব, ইস্ট দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, রেগুলার রান্নার তেল, আপনারা চাইলে বাটার দিতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নেব সব উপকরণ। উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করব। ডোটা প্রথমে চ্যাটচ্যাটে ভাব হবে, একটু ভালোভাবে মথে নিতে হবে খুব ভালো করে। তারপরে যদি খুব বেশি হাতে লাগে তখন হাতে হালকা তেল দিয়ে আবারও একবার মথে নিব। মথা হয়ে গেলে তেল দিয়ে ডোটাকে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা মতো রেস্টে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে, আটাটা দ্বিগুণের থেকেও বেশি ফুলে উঠেছে। এবার এইভাবে হাতের সাহায্যে ভেতরের বাতাসগুলো বার করে নেব। তারপর খুব ভালোভাবে আবারও আমি আটাটাকে মথে নিব। হাতে করে একটু লম্বা শেপ দিয়ে নেব। তারপরে আমি এই ডোটাকে 2 পিস করে নিচ্ছি। আমার জায়গা ছোট আছে সেজন্য আমি 2 পিস করে নিচ্ছি, নইলে আমি পুরো ডোটাকেই বেলে নিতাম। আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। এবার বেলে নিচ্ছি। রুটিটা একটু মোটা করে বেলে নিব, তারপর এইভাবে রোল করব। রোল করার পর ওটাতে ডিমের হলুদ অংশ লাগিয়ে দেব। তারপরে পেপারগুলোতে বাটার নেই, আমি অয়েল ব্রাশ করে দেওয়ার পর বার্নটা রেখে দেব। তারপর আধ ঘন্টা মতো আমি বার্নটা ঢেকে রাখবো। আধ ঘন্টা পরে ফুলে উঠেছে। এদিকে আমি কড়াইয়ে লবণ দিয়ে ফ্রি হিট করতে দিয়ে রেখেছিলাম। ওতে একটা বাটি বসিয়ে আমি বেক করতে দিয়ে দেব। আর একবার ডিমের হলুদ অংশ লাগিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো লাগিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আমি 45 মিনিট মতো। 45 মিনিট হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার এসেছে বার্নের, আর খুব নরমও হয়েছে। দেখুন স্পঞ্জিও হয়েছে, খুব দারুণ সুন্দরও হয়েছে খেতেও। এক পিস করে দেখিয়ে দিচ্ছি, ভেতরটাও কি সুন্দর জালিদার হয়েছে।